রস্বইকার এবং দীর্ঘিকার কোনটা কোথায় বসে এটা নিয়ে শর্টকাট একটা টেকনিক শেয়ার করবো, যেটা দিয়ে আপনি সারা জীবন মনে রাখতে পারবেন। যখন ব্যক্তি বুঝাবে, ধরেন কোনো মানুষ বা কোনো ব্যক্তিকে বুঝায়, তখনই দীর্ঘইকার বসে। এটার কয়েকটা উদাহরণ যদি লক্ষ্য করি, দেখেন, সহকারী, তারপরে উপকারী, পথচারী, কর্মচারী, এগুলো হচ্ছে কি একটা ব্যক্তিকে বোঝায়। এই যে কর্মচারী, এটা যে কোনো একটা ব্যক্তি হতে পারে, পথচারী এটা একটা ব্যক্তি হতে পারে, উপকারী একটা ব্যক্তি হতে পারে, সহকারী এটাও একটা ব্যক্তিকে বোঝায়। সো যখন ব্যক্তি বুঝাবে তখন দীর্ঘইকার হবে। আর যদি ব্যক্তি না বোঝায়, যেমন কোনো বস্তু বোঝায় বা কোনো কাজকে বোঝায়, যেমন ব্যক্তি না বোঝালে রস্বইকার বসে। সো এটার যদি উদাহরণ খেয়াল করি, দেখেন, সরকারি এটা কিন্তু কোনো ব্যক্তি না, দরকারি এটাও কোনো ব্যক্তি না, ব্যক্তি বোঝায় না। এরপরে তরকারি এটা হচ্ছে একটা বস্তু বা অন্য একটা কিছুকে বোঝাতে পারে। সো যখন ব্যক্তি বুঝাবে তখন হচ্ছে দীর্ঘইকার বসবে, আর যদি ব্যক্তি না বুঝায় তাহলে রস্বইকার বসবে। সো এখন প্রশ্ন হচ্ছে, দেখেন, আবেদনকারী, আবেদনকারী হবে নাকি আবেদনকারী হবে? এই দুইটা থেকে আবেদনকারী, আবেদনকারী, এই দুইটা থেকে কোনটা সঠিক সবাই কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ।